সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো বঙ্গভবন থেকে যে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে, এটা কি রাষ্ট্রদ্রোহিতা হয়েছে নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে? এর পরিপ্রেক্ষিতে কি বিচার হতে পারে? সে বিষয়ে সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। তার আগে বলছি, আমার সকল চ্যানেলগুলো ওরা কেলেন দিয়ে রিপোর্ট মেরে সব বন্ধ করে দিয়েছে। আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। শুধু এই ছোট্ট চ্যানেলটায়, নতুন চ্যানেলটায় শুরু করছি। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। যাই হোক, আমাকে থামিয়ে রাখতে পারবে না, কারণ আমি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আমি বাঙালি চেতনাকে ধারণ করার এবং রক্ষার্থে আমৃত্যু কাজ করে যাব ইনশাআল্লাহ। যাই হোক, 5ই আগস্ট আমাদের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠন করার কথা ছিল, সে সরকারটা হয়েছিল, গঠন করা উচিত ছিল বিপ্লবী সরকার। যাই হোক, তারা সেটা না করে তারা রাষ্ট্রপতির মাধ্যমে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়ে তারপরে দেশ পরিচালনা করার পথে হাঁটছেন। যাই হোক, নানান জল্পনা কল্পনার মধ্য থেকে তারা দেশ পরিচালনা করছেন। কোনো সময় সংবিধান ছুঁড়ে ফেলতেছেন, কোনো সময় সংবিধান সংস্কার করতেছেন, কোনো সময় সংবিধান লেখতেছেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, দেশের আমি যদি আমার রাষ্ট্রপতিকে মেনে এবং রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিয়োগকৃত উপদেষ্টা হয়ে যদি বাংলাদেশের সংবিধান মতে শপথ গ্রহণ করি, সেই শপথে যদি আমি বলে থাকি আমি বাংলাদেশের সংবিধান রক্ষণ এবং সংবিধান রক্ষার জন্য কাজ করিব, আমি নির্দ্বিধায় সংবিধানকে অমান্য করিব না, আমি সংবিধান রক্ষা করিব, সংবিধানের বিধিবিধান মেনে চলিব, ব্যক্তিগত আক্রোশ আমি আমার দায়িত্বকালীন থাকা সময়ে প্রকাশ করিব না। তাহলে দেখা গেছে এই সংবিধান মতে তিনি শপথ গ্রহণ করিলেন। আচ্ছা, এরপরে আসেন, সেই সংবিধান মতে যেই ভবনটায় বৈশা শপথ গ্রহণ করলেন, সেই ভবনটার নামই হচ্ছে বঙ্গভবন। আর সেই বঙ্গভবনে শপথের এই দরবারে বঙ্গবন্ধুর ছবি। তাহলে সেই ছবি, সেই শপথ গ্রহণ করার পর যদি এই বঙ্গবন্ধুর ছবিকে নামানো হয়, তাহলে এই সংবিধান তারা অমান্য করল। সংবিধান অমান্য করা, লঙ্ঘন করা দেশদ্রোহের শামিলতা। যাই হোক, অপরদিকে এই বঙ্গভবনটা হচ্ছে রাষ্ট্রপতির, দায়িত্বটা রাষ্ট্রপতির। এখানে রাষ্ট্রপতি বঙ্গভবনের কার ছবি রাখবে, কার ছবি রাখবে না, সেটা তাদের ব্যাপার, তার ব্যাপার। রাষ্ট্রপতিকে বিশেষ নিরাপত্তা বাহিনী, পিআরজি যে নিরাপত্তা বাহিনী আছে বাংলাদেশের, আর কোনো ব্যক্তির জন্য এই বিশেষ নিরাপত্তা বাহিনী নেই। সেই নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়া হয়, প্রোটোকল দেওয়া হয়। সেখানে এই রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে কোন অধিকারে এই নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম সাহেব এই বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন? তাহলে কি এই রাষ্ট্রপতি প্লাস রাষ্ট্রপতির যে নিরাপত্তারক্ষী বাহিনী প্লাস সেনাবাহিনী সহ সকলের ঊর্ধ্বে মাহফুজ আলম? এই মাহফুজ আলম কি তাহলে এই দেশের
সংবিধানের ঊর্ধ্বে? যদি তিনি রাষ্ট্রপতি, তিনি সেনাবাহিনী, তিনি বঙ্গভবনের চেয়েও যদি শক্তিশালী ক্ষমতাধর হয়, তাহলে তিনি কেন রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির নিয়োগকৃত হলেন? সেখানে আবার রাষ্ট্রপতির মুখের বাক্য দিয়ে শপথ পড়িলেন। তাহলে কি এই সবকিছুর ঊর্ধ্বে কিভাবে তিনি হলেন? তিনি নিজে মুখে বললেন, আমরা টিভির পর্দায় দেখেছি, শুনেছি যে আমি বাংলাদেশের সংবিধান রক্ষা করিব, সংবিধানের বিধি-বিধান মেনে চলিব। সেখানে তিনি সেই বাক্য বলার কিছুক্ষণ পরই তিনি সেই সংবিধানকে অমান্য করলেন, সংবিধান লঙ্ঘন করলেন এবং দেশদ্রোহিতার শামিল করলেন। তারা এমন কাজ করে, আমরা ব্যক্তি আক্রোশ বা ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিত্বের উপরে কথা বলতে চাই না, কিন্তু এমন কাজ করে যাতে না বলেও পারা যায় না, আর বললেও সমস্যা। যাই হোক, এই মাহফুজ আলম হচ্ছে বঙ্গভবনের ঊর্ধ্বে, রাষ্ট্রপতির ঊর্ধ্বে, সেনাপ্রধানের ঊর্ধ্বে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে, এবং তিনি সংবিধান, তার নিজের যে বাক্য সেটাই মনে হচ্ছে সংবিধান, তার কার্যকলাপ এবং আচার আচরণে এটাই প্রমাণিত হচ্ছে। তাহলে কি এই সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী মাহফুজের দিক নির্দেশনায় চলবে? মাহফুজের কথা মতো চলবে? নাকি দেশ, একটা রাষ্ট্র সংবিধান মতে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে দেশের গণতান্ত্রিক মতে চলবে? এখন দেখার বিষয় বাকিটা। একটা সংবিধান অমান্যকারী, লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহিতা করা, তার বিচার কতদূর হতে পারে? আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং শুনেছেনও যে সংবিধানের লিপিবদ্ধ আছেন, যিনি সংবিধানকে অমান্য করবে, সংবিধান লঙ্ঘন করবে, তিনি রাষ্ট্রদ্রোহিতার শামিল হবেন এবং তার বিচার ফাঁসি হওয়ার অনিবার্য। যাই হোক, আমরা এই অকল্পনীয়, যেটা কোনোদিনও করা সম্ভব না, আমরা সে পথে হাঁটব না। আমরা দেশদ্রোহিতা করব না, আমরা সংবিধান লঙ্ঘন করব না, আমরা সংবিধান লঙ্ঘনের অবস্থায় দেশদ্রোহী হয়ে ফাঁসিতে ঝুলব না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, সকলকে আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম।